ওই ছেলেটা খোড়া হয়ে গেছে বেশি বেশি কি রকম মানত মানে ছেলে মানত মানলা যে মানত মানলা হে পীর বাবা তোমার নামে একটা খাসি দেবো আর এখানে সবকে খাওয়াবো তুমি ভালো করে দাও এই মানত মেনেছিলাম মানত মানাই ভুল হয়ে গেছে এই খোড়া ভালো হবে মানত মানাই ভুল হয়ে গেছে মানত মানে এটা মানতকে নজরে গায়ের শাড়ি বলা হয় কারণ শরীয়তে মানত মানার হাদিস শরীফে মানত মানার মানে আমার ছেলে যদি ভালো হয়ে যায় আমি 3টি রোজা রাখবো এটা শরীয়তে আছে চমকে বলিয়ে সুবহানাল্লাহ আমার ছেলে ভালো হয়ে যায় 3টা রোজা রাখবো শরীয়তে আছে আমার ছেলে ভালো হয়ে যায় 10টা মিসকিনকে খাবার খাওয়াবো এটা শরীয়তে আছে খাজা গরিব নওয়াজের দরবারে সবাই যেত মানত মানার জন্য ওখানে গরিব ফকির মিসকিন খেতে পেত না খাজা গরিব নওয়াজের দরবারে বসে থাকতো খাজা গরিব নওয়াজকে দয়া হতো নিজের টাকা পয়সা দিয়ে তাদের জন্য দেখছি চড়িয়ে দিতেন আর তাদেরকে দৈনিক খাবার খাওয়াতেন তো যারা বড় শেঠ যেতেন যাওয়ার পরে আল্লাহ দরবারে বলতেন আল্লাহ আপনার নেককার বান্দার কাছে এসে দেখলাম এই গরিব দুঃখীরা সব বসে আছে আল্লাহ আমার এই কাজ যদি হয়ে যায় তো এখানে একটা খাসি দিয়ে যাব আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ তে এই গরিব দুঃখীদের জন্য খাসি দেওয়ার আল্লাহর দরবারে মানত মেনেছিলেন এটা ছিল নজরে শরঈ কিন্তু বর্তমানে কোন দরবারে আর গরিব দেখতেই পাওয়া যায় না গরিব যত দেখতে পাওয়া যাচ্ছে সবারই বড় বড় বিল্ডিং হয়ে গেছে খাজা গরিব নওয়াজ বলছেন যে আর কত গরিব হয়ে থাকবি হ্যাঁ তোরা শুধুমাত্র ভিক্ষা করতে থাকবি তো কেমন করে হবে খাজা গরিব নওয়াজের দরবারে যত ভিক্ষুক দেখছেন আপনি এটা মনে করিয়েন না যে এরা ভিখারি আছে ওদের বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ তো এখন আর এদেরকে দেওয়া চলবে সেহেতু আর এটা নজরে শরঈ থাকলো না এটা নজরে গায়ের শরঈ কিন্তু যদি কেউ নজরে গায়ের শরঈও মানে আর তাকে পালন করে তো শরীয়তের পক্ষ থেকে ইজাজত আছে যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ কিন্তু আমাদের আকীদা যেন এটাই থাকে যে আমরা খাজার কাছে চাইছি তো খাজা আল্লাহর কাছ থেকেই আমাদেরকে দিবেন বড় পীরের কাছে চাইছি তো বড় পীর আল্লাহর কাছ থেকেই আমাদেরকে দিবেন সাহাব আকির কাছ থেকে চাইছি তো সাহাবুল আকির আল্লাহর কাছ থেকেই আমাদেরকে দিবেন আমরা দাতা বাবা শাহ পাথর চাপড়ির কাছে চাইছি তো আল্লাহর কাছ থেকেই দিবেন শাহে বাঙ্গালের কাছ থেকে চাইছি তো শাহে বাঙ্গালা আল্লাহর কাছ থেকেই দিবে এটা যেন আমাদের অন্তরে বিশ্বাস থাকে কি বুঝলেন আপনি বুঝলেন তো আজকে আজ থেকে এই রকম করে মানত মানবেন ইনশাআল্লাহ আপনার মানত আল্লাহর দরবারে কবুল হবে আচ্ছা বিবাহ করতে যে কাজী সাহেব বলছেন বলো এত টাকা দেন মোহরে এত টাকা ধার এত টাকা বাকি বা সবই নগদ বা 11 টাকা নগদ বাকি সব বাকি এই হাজরিনে মাজলিসের সামনে তোমার বিবাহ ফলনার বেটি এর সঙ্গে আমি বাহিসিয়াতে কাজী দিচ্ছি তুমি কবুল করছো ও যদি বলে গোলেমালে ও যদি বলে গোলেমালে তা আপনারা বিয়েটাকে মানতে পারবেন আরে হ্যাঁ না কিছু বলেন মানবেন বিয়েটাকে মানবেন আচ্ছা আপনারা কত ডিগ্রি করে নিয়েছেন মৌলবীর কতটা ডিগ্রি আছে যে আপনারা মানবেন না বলে হুজুর আমরা জনম শুনে আসলাম যে বলতে হবে কবুল করলাম আমরা আলিমের কাছে শুনলাম বলতে হবে কবুল করলাম মুহাদ্দিসের কাছে মুফতির কাছে সবারই কাছে শুনলাম বলতে হবে কবুল করলাম আর এখানে কবুল করলাম না বলে গোলেমালে বলছে যে একে কবুল মানা যাবে না যেমন একে কবুল মানা যাবে না তেমন ডাইরেক্ট মাজারে যেয়ে মাজারকে শাস্তা করা যাবে না তেমনি মাজারকে যেয়ে সরাসরি মাজারওয়ালার কাছে মানত মানা
এই নিয়াতে যে যা কিছু দিবা তুমিই দিবা, এই নিয়াত যেন না থাকে। এই নিয়াত থাকলে গোলে মালের মতো বিয়া হবে। আর যদি আপনার নিয়াত থাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন আর এর দেওয়া শক্তিতে অবশ্যই আমি ভালো হয়ে যাব, তাহলে মানত মানা ঠিক হবে, ওয়ালির দরবারে যাওয়াও ঠিক হবে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। ওয়ালির দরবারে যাওয়াও ঠিক হবে। আচ্ছা ইনশাআল্লাহ আমি আরো কিছুটা আপনাদের সম্মুখে ওয়ালি সম্পর্ক রাখবো।